চলে আসলাম রান্না পুজোর দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি ইলিশ মাছ, চিংড়ি মাছ আর কচুর শাক কিনতে। তো ফার্স্টে দেখো আমাদের ভোগের এখানে প্যান্ডেলটা তৈরি হয়ে গিয়েছে। তো তারপরে দেখো তোমাদের সাথে আমাদের পুজোর প্যান্ডেলটা শেয়ার করে তৈরি হচ্ছে। আর তারপরে চলে আসলাম কচুর শাকের দোকানে। দেখতে পাচ্ছ এখানে সব কচুর শাকগুলো সাজানো রয়েছে। তো এখানে দেখো কাকু আমাদেরকে কচুর শাকটা ভালো করে কেটে দিয়ে দিলেন। তারপরে সেটা প্যাক করে আমার চলে যাবো সেই আমাদের বেগুন উদ্ধার করতে। তো দেখতে পাচ্ছ মা এখানে সেই বেগুনগুলো ওরা বেচতেই বসে গেছিলো, আবার নিয়ে নিল। আর তারপরে চলে আসলাম ইলিশ মাছের দোকানে, 1200 টাকা করে ইলিশ দিচ্ছে। আর তারপরে দেখো মা ওখানে ইলিশটাকে ভালো করে ওদেরকে দিয়ে আঁশটা ছাড়িয়ে নিল, যেহেতু মা অতটা পারবে না বলে কাটতে। তো ওদেরকে দিয়ে প্রথমে কাটিয়ে নিল যাতে বাড়ি এসে সুবিধা হয় কাজ করতে। আর তারপরে দেখতে পাচ্ছি চিংড়ি মাছও নিয়ে নেওয়া হলো। তারপরে আমরা বাড়িতে কি বাজার করেছি। আর একটা মজার জিনিস হয়েছে, কালকের যে পটল আর বেগুনগুলো নিয়েছিলাম, তো সেগুলো নেওয়ার পরে এবার মা তো ভুলে গিয়েছে, বয়স হয়েছে, যাই হোক এবার সে না ডিনাই করছে। আজকে যখন গিয়ে বলছি পুরোদমে বলছে কই দিইনি তো, করিনি তো। এবার আমি যদি ব্লগ করছিলাম, এবার ব্লগের মধ্যে তো সেগুলো এসেছে। তো যাই হোক এই দেখো পটল আর বেগুন এই সব দিয়েছে। আমি যতটা নিয়েছিলাম ঠিক ততটাই মেপে নিয়ে নিয়েছি। ও একটু আর অবাকই হয়ে গেছে, আমি যখন ব্লগ করছিলাম তুমি দাও দিতেই হবে, কারণ আমি দেখা যাচ্ছে পুরো সিসিটিভির মতো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। এবার দেখা হচ্ছে রান্না পুজোর ব্লগে। দেখতে পাচ্ছ এখানে চিংড়ি মাছটা তোমাদের সাথে ভাজাটা শেয়ার করলাম, সব পুরো রান্না পুজোটা ব্লগটা শেয়ার করতে পারি। আর তারপর দেখো এখানে নিয়েছি রান্না পুজোর কিছু খাবার, আর কিছুটা রান্না তখন বাকি নিয়েছিল। চিংড়ি মাছ রয়েছে এখানে, আর রয়েছে কয়েকটা ভাজা, আর দেখতে পাচ্ছি ইলিশ মাছ, ভাত, আর হচ্ছে খেসারির ডাল। তো এই ছিল রান্না পুজোর ব্লগ। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানি।